তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকের দিনটা অনেক ঠান্ডা ছিল, অনেক ভালো লেগেছিল। তো যেটা হয় বাচ্চাদের যেদিন স্কুল থাকে সকালবেলা যখন ওদের জন্য নাস্তা বানাই, টিফিন রেডি করি, তো সকালবেলাতে অনেক দৌড়ের মধ্যে থাকি। তারপরে যদি অফিস থাকে তাহলে তো আরও কোনো কথা নেই। তো এই 2 দিন আমাদের একটু শান্তি ছিল। আমার হাসব্যান্ড একটু ছুটিতে ছিল, সে আমাকে হেল্প করেছে। অন্তত বাচ্চাদেরকে সে স্কুল থেকে স্কুলে নিয়ে গেছে আর নিয়ে আসছে, আর টুকটাক অনেক কাজ সাহায্য করেছে। তো সকালবেলা যেটা করে রুটি বানাই, রুটিটা আমি যেটা বানাই লুচি পরোটার মতো বানিয়ে ফেলি। লুচি পরোটার মতো বানালে আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি হয় আর বাচ্চারাও একটু খুশি মনে খেতে পারে। হাত রুটি বানালে অনেক সময় লাগে, মানে যে কাই করে যখন রুটিটা বানাই, তাই সবসময় লুচি পরোটার মতো নেই। তো লুচি পরোটা যে সবগুলো বানিয়ে নিয়ে এখন তেলে ভেজে নেব। আর আরেকটা চুলায় আমি মাংস একটু গরম করতে দিয়েছি। রাতে আমি আসলে মাংসটা রান্না করেছিলাম, এখন একটু শুধু গরম করে নিব। তো লুচিগুলো এরকম করে ঝটপট করে ভেজে নিয়ে প্রথমে ওদেরকে খেতে দিব, কারণ ওদের খেতে একটু সময় লাগে। আর স্কুলে না খেয়ে গেলে আসলে অনেক অনেক দুর্বল থাকে, পড়ালেখায় আসলে মনোযোগ দিতে পারে না, আমার এরকম মনে হয়। কারণ যেদিন না খেয়ে যায় আমি দেখি ওরা স্কুলের সব পড়াগুলা তুলতে পারে না, কিছু না কিছু বাদ যায়। তো ওদেরকে খেতে দিয়ে আমি যে মাংস রান্না করেছিলাম সেখান থেকে দুই টুকরা মাংস আর কতগুলো আলুর টুকরো নিয়ে এসে ভালো মতো ওটাকে গুলিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, বলতে গেলে পুর বানিয়ে নিয়েছি। তারপরে যে আমি 4টা লুচি যে বেলেছিলাম সেটা রেখেছি। তো সেটা ডিজাইন করতে গিয়ে একটা ত্রিভুজ আকৃতির হয়ে গেছে। তো ওই ডিজাইন বাদ আমি সাধারণত যেরকম করি রোলের মতো করে একটু ডিজাইন করে দিই। তো সেটা ঝটপট করে ওদের জন্য করে দিচ্ছি। এটা হলো ওরা টিফিনে খাবে। আর আলু মাংস যেহেতু ভিতরে পুর হিসেবে দেওয়া হয়, তো এটা অনেক ভালো লাগে। তো ওই যে দুই বোনের জন্য দুইটা করে 4টা বেলে নিয়েছি, তারপরে ভাজি করে নিয়েছি। এখন এটাকে তুলে রাখছি। তো এটা হলো সকালে ওদের স্কুলে যাবার আগ পর্যন্ত ঝামেলা। ওদের যাওয়ার পর যেটা হয়, এই যে ডালটা আমি অনেক আগে ভিজিয়ে রেখেছি, ফ্রিজ থেকে কই মাছ বের করেছি আর শাক নিয়ে আসছে ওর বাবা, এটা রাখলাম। তারপরে এই যে যেটা হয় ঘষা মাজা করে, তো শখ করে আমি এই যে জিনিসটা কিনেছিলাম, মানে ফ্রাই প্যান ননস্টিক কুকার স্কুলে কিনেছিলাম। তো যেটা হয় শান্তিতে ব্যবহার করতে পারি না, খুন্তিগুলো লাগলে দাগ লেগে যায়। আর সব থেকে বড় কথা সাদা রঙেরটা একদম লাল হয়ে যায়। আর কালো রঙ যেগুলো কিনেছি সেগুলো একটু বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে। তো শখ করে কেনা জিনিসগুলো অনেক যত্ন করতে হয়। প্রথমে এই যে এটা প্রথমত আগেটা বড় ছিল বলে একটু ছোট দেখে কিনেছিলাম, কিন্তু ভুল করে সাদা কালার কিনে ফেলেছি। এখন মানে কিছু রান্না করতে পারি না, সব মানে দাগ লেগে থাকে। তো ওপরেও লাগে নিচের দিকেও লাগে, এই হলো কাহিনী। তো এই যে ভাতের হাঁড়ি সব কিছু ঘষা মাজা করছি, অনেকগুলো জিনিস জমে যায় আসলে। কিছু কিছু ভাত লেগে থাকে রাতে, তারপরে ভাত রান্না করে ভাতের হাঁড়ি একটু শক্ত থাকে, এগুলো ভিজায় রাখি। এমনি খাওয়ার পর প্লেট বাটিগুলো ধুই, কিন্তু যে রান্না করা পাতিলগুলো ধুই না। আর আমাদের বাসায় যেটা হয় 3 বেলা রান্না হয়, এটা হলো সমস্যা। সকালে নাস্তা একটা, দুপুরে একটা, রাতে একটা। এটা করার কারণ হলো আমার হাজব্যান্ড একদম মানে চুলা থেকে নামিয়ে গরমাগরম খেতে পছন্দ করে। দুপুরে যদি বেশিও রান্না করি সেগুলো সে সহজে খেতে চায় না। মাংস হলে একটু খায়, আর অন্য কিছু হলে তেমন একটা খেতে চায় না, খায় কিন্তু ও মানে খুশি মনে খায় না। তো সেই জন্য আমাদের একদম 3 বেলা রান্না করতে হয়। তো এই যে ধোয়া মোছা করার পরে একটুগুলা আবার পরিষ্কার করে নিচ্ছি চারিদিক। চুলাগুলোও কিন্তু আমি পরিষ্কার করেছি। প্রতিবার রান্নার পর চুলা পরিষ্কার করি, 3 বেলা রান্না করি, আসলে অনেক ক্লান্ত লাগে। তো এই যে ভাতটা বসাই দিব, সবগুলো ঘষা মাজা করার পরে ভাত আর ডাল একসাথে বসিয়ে দেবো, কারণ এখন অনেক গরম ছিল যেদিন এটা রান্না করেছি। এটা হলো বৃহস্পতিবারের ভিডিও ছিল, আসলে শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে এডিটিংয়ে ভুল হয়েছিল, এডিটিং করতে পারিনি। তো এই যে ডালটা একটু ভালো করে ধুয়ে নেব। ডালটা অনেক আগে ভিজিয়ে রেখেছি, কারণ ডাল থেকে অনেক আগে ভিজিয়ে না রাখলে কেমন যেন একটা ছোট ছোট খিচেনে বের হয়, আর ডালে প্রচুর ময়লা থাকে আসলে। ডাল কিন্তু আমি সব ধোয়াগুলো দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সব কিছু দেখাতে গেলে। তো ডালটাই যেরকম করে ভালো করে ধুয়ে নিচ্ছি একসাথে, আর চাউলটা রান্নার আগে কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখা ভালো। তো এই যে ডাল আর ভাত বসিয়ে রেখে আমি এই যে শাকটা কাটতে আসছি, কারণ অনেকক্ষণ ধোয়া মোছা করার পর অনেক গরম লাগছিল। শাকটা বাছার পরে আমি পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি রান্নার জন্য। আর পেঁয়াজটা আর শাকটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি আসলে ভিডিও। তো সবগুলো এই যে রেডি, মাছ কেটেছি, পেঁয়াজ কেটেছি, শাক, আর এই যে ডালটা এখন বাগার দিব। ডালে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি,
হলুদ লবণ ছাড়া ডালটা বেশি পানি দিয়ে সেদ্ধ বসিয়ে রেখেছিলাম। তো পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। এখন ডাল ঘুটনি দিয়ে দিব আর ডালে বাগার দিব। ওই জন্য আরেকটা চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। উপর দূর থেকে দিয়েছি, তাই শুকনো মরিচটা মনে হচ্ছে একদম করে দিয়ে দিলাম, ছিটাই দিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিলাম, উপর থেকে পেঁয়াজ দিয়ে দিলাম। একদম সাধারণভাবে ডাল রান্না করি, অন্য কোনোভাবে ডাল রান্না করি না, একদম এরকম সিম্পল। অনেকে ডালে দেখি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে সেদ্ধ দেয়, আমি কিচ্ছু দিই না, জাস্ট খালি সেদ্ধ দিই, পরে একটু লবণ আর হলুদটা দিয়ে ঘুটনি দিয়ে এই যে বাগারটা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে ডাল রান্না করেছি, শাক ভাজি করেছি, মাছ রান্না করেছি, আর এই যে মাংস রান্নার একটু ঝোল আছে। আর মাছটা একটু পানি শুকিয়ে গেছে, কিন্তু মাছ রান্নাটা দেখালাম না, শাক ভাজিটাও দেখালাম না। তো সবাই ভালো থাকবেন।